আদাব রাজস্থলী। আমরা আমাদের প্ল্যানটা হালকা একটু চেঞ্জ করছি। আমরা যাচ্ছিলাম রাঙামাটির দিকে, হঠাৎ করে দেখলাম রাজস্থলীর রাস্তাটা এইদিকে। তো চিন্তা করলাম যে রাজস্থলী যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে ভাইরাল রোড বলা যায়, তো এদিক থেকে একটু ঘুরে আসি। আর দেখলাম রাস্তাও বেশি না, মেবি কত 28 কিলো ছিল ওখান থেকে। তো দেখি, দেখা যাক কতদূর যাওয়া যাইতে পারি। উফ, সামনের ভিউটা দেখেন, অসাধারণ। যাই হোক, আম, তো আমরা চেষ্টা করব রাজস্থলীটা একটু ঘুরে, আই মিন নতুন যে রাস্তাটা রাজস্থলের জিগজ্যাগ পয়েন্ট যেটা, সেটা ঘুরে তারপরে বান্দরবন যাওয়ার। তো দেখা যাক কি হয় আর কি, আল্লাহ ভরসা। ভালোই লাগছে আসলে, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, একদম নিরিবিলি রাস্তা, শহরের দূষণমুক্ত রাস্তা। এটা হচ্ছে সব থেকে মেইন একটা রিজন এই পাহাড়ে আসার। মানে রাস্তায় কোনো ধুলাবালি নাই, আহ, আপনি ফ্রেশ হাওয়া, ফ্রেশ বাতাস খেয়ে খেয়ে যেতে পারবেন। এটাই তো মজা, তাই না? তো দেখতে থাকুন। এখন আমি আছি সামনে, আমার পিছনে তাইফ আর শাহেদ। কখনো উপরে কখনো নিচে। ওয়েদারটাও সুন্দর। আমরা বান্দরবনের দিকে যখন যাচ্ছিলাম ভাবছিলাম যে বৃষ্টি হবে সামনে। Because, আকাশে মেঘ ছিল, এইদিকে আবার দেখতেছি মেঘ নাই। মোটামুটি ভালোই ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একটা ফিল আছে। যদিও আজকে আমাদের বৃষ্টির মধ্যে পড়তেই হবে আশা করি, কারণ পাহাড়ি রাস্তায় বলা যায় না। এই যে এখন আবার মেঘ, তো কখন মেঘ কখন বৃষ্টি বোঝা যায় না। আরেকটা কথা হচ্ছে, ইদানিং দেখতেছি অনেকেই গ্রুপ ট্যুর নিয়ে খুব হতাশ, অথবা অনেক বিড়ম্বনার শিকার হচ্ছেন গ্রুপ ট্যুরে গিয়ে। আসলে বিষয়টা হচ্ছে, গ্রুপ ট্যুর আপনি ঠিক আছে যান, কোনো সমস্যা নাই, কিন্তু সেখানে অন্তত আপনার 2 4 5 জন যদি আপনার নিজস্ব বন্ধু না থাকে, অথবা পরিচিত একান্ত পরিচিত লোক না থাকে, আপনার ওই গ্রুপ ট্যুরে আমার মনে হয় না যাওয়াই ভালো। কারণ দেখতেছি তো আমরা ফেসবুকে আপনার বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন মাইন্ডের। যেমন কিছুদিন আগে দেখলাম একজন গেছে, সে একটা দুর্ঘটনার শিকার হয়েছে, ইভেন তার গ্রুপের লোকদেরকে জানানোর পরেও তারা কোনো খোঁজ তো নেয়ই নেই। সে হসপিটালে নাকি 2 দিন ধরে বসে আছে, কিন্তু তার এখনো পর্যন্ত কেউ কোনো খোঁজ নেয় নাই। তো একটা গ্রুপে যখন একটা একটা গ্রুপ ট্যুর যখন শুরু হয়, আমি বুঝি না কিভাবে, মানে সেই গ্রুপের লোকজনগুলো কিভাবে এরকম হলে যে একটা মানুষ বিপদে পড়ছে তাকে ফেলে তো চলেই গেছে, ইভেন তার কোনো খোঁজ খবরও নেই। এটা আসলে খুবই
ডিসঅ্যাপয়েন্টিং একটা বিষয়। তো আমার মনে হয় আপনারা নিজস্ব বন্ধু-বান্ধব এবং পরিচিত লোক ছাড়া আমার মনে হয় না কোথাও যাওয়াটা আপনাদের উচিত। না, আমার কথাই বলি, আমি আমার পরিচিত বন্ধু-বান্ধব ছাড়া হোক একজন, আমার সাথে একজন থাকুক আমার বন্ধু। আমি জানি সে আমাকে ছেড়ে যাবে না যেকোনো বিপদে। তো ওই একজনই ১০ জনের কাজ করবে, দরকার নাই তো আমার ১০০ জনের সাথে যাওয়া। আমি ফেসবুকে আমার লাইভ দেখায় যে আমি ১০০ জনের সাথে ট্যুরে বেরোইছি, ২০০ জনের সাথে ট্যুরে বেরোইছি, ৫০ জনের সাথে বেরোইছি, লাভ নাই তো ভাই। সে ৫০ জন যদি আপনার কাজেই না আসে, কোনো আপদ বিপদ হইতেই পারে। এখন সেটা যদি আপনি আপনার বিপদে কেউ পাশেই না দাঁড়ায়, তাহলে আপনি সেই ট্যুরে যায় আমার মনে হয় না যে কোনো সার্থকতা আছে। না আপনি এনজয় করতে পারবেন, না আপনার একটা বিপদের সময় আপনি কাউকে ভরসা করতে পারবেন। তো এটাই মাথায় রাখবেন সবসময়, নিজের পরিচিত বন্ধু বান্ধবের সাথেই যাওয়ার, অপরিচিত কারোর সাথে যাওয়াটা অ্যাভয়েড করাই ভালো, আমি যতটুকু বুঝি। দেখুন কি পরিমাণ খারাপ রাস্তা। এ তো মাত্র শুরু, আরো হবে সামনে দেখবেন, আশা করি। ওয়াও, দেখুন বন্ধুরা, জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, আসলে নিজের চোখে দেখলে অবিশ্বাস্য সুন্দর। এটাই ছিল সেই রাজস্থলী জিগজ্যাগ পয়েন্টের রাস্তা, কিন্তু আসলে বর্তমান পরিস্থিতির কারণে যেতে দেয়া হচ্ছে না। এখানেই আমাদেরকে ভাইরা আটকায় দিছে, বলল যে বর্তমানে পরিস্থিতি খারাপ, তো এখন আপাতত যাওয়া যাবে না। তো এই আর কি।
তো আমরা এখন আবার ব্যাক করতেছি হচ্ছে এয়ার দিকেই, আম, বান্দরবনের দিকে, এই আর কি। ঠিক আছে, অন্য কোনো দিন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাতে পারবো আশা করি। এখন আমরা আবার যে রাস্তায় আসছি সেই রাস্তায় ব্যাক করতে হচ্ছে। তো এই আর কি। তো ঠিক আছে, থাকুন সবাই সাথেই।